হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকাল থেকে কী হচ্ছে তোমাদের সামনে একটু শেয়ার করব। তো তোমরা ফার্স্ট থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। তো আমরা চলে এসেছি বোনের বাড়িতে বেড়াতে, আর বোনের বাড়িতে মাশরুম চাষ হয়েছে। তো দেখো মাশরুম কিভাবে চাষ করা হয়। আমি তো কোনোদিন দেখিনি যে মাশরুম কিভাবে চাষ করা হয়। সত্যি দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। আর তোমরাও দেখো, তোমরাও যারা যারা দেখোনি, সত্যি তোমরা পুরো অবাক হয়ে যাবে। দেখো কি সুন্দর ঝুলে ঝুলে আছে মাশরুমগুলো। আর আরও নতুন করে লাগিয়েছে, সেগুলোতে এখনও হয়নি। আর কিছুটাতে হয়েছে, মানে দুটো একটা করে হয়েছে। তবু সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। তো তুলতে তুলতে অনেকগুলোই মাশরুম তুলে নিয়েছি আমরা। আর ওদিকে পাশে আরও আছে, ওগুলোতে এখনও হয়নি, সবে সবে মানে প্যাকেট করা হয়েছে। এই দেখো, আর যেখানে এগুলো চাষ হয় সত্যি খুব অন্ধকার ঘরে চাষ করা হয়, যেখানে হাওয়া আর আলো যাতে না প্রবেশ হয়, অন্ধকার ঘরে। তো আমরা গেছিলাম পুরো একটা লাইট নিয়ে। আর এই দেখো তুলে নিয়ে এসেছি, আর আমাদের দিদা বসে গেছে সবজি কাটতে। তো আমরা সব এনে দিয়েছি, আর দিদা এখানে বসে বসে সবজিগুলো সব বানাবে। তো যা যা রান্না করা হবে এখানে সব রকম মানে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে ছাদে কিন্তু হনুমান চলে এসেছে সবজি দেখে। মনে হচ্ছে যে এরা কখন এখান থেকে যাবে আর আমরা কিন্তু খাবো, ওরাও সেটা ভাবছে। তো দিদা বসে পড়েছে ওইদিকে সবজি কাটতে, আর এদিকে আমার বোন চলে এসেছে মাছ ধুতে। তো বোন এদিকে মাছটা ধুয়ে নিচ্ছে, আর এদিকে আমার দিদা দেখো সবজি পুরো বানানো রেডি। মাশরুমগুলো কেটে নিয়েছে কি সুন্দরভাবে ছোট ছোট করে। আর এদিকে পেঁয়াজ লঙ্কা রসুন সব রাখা হয়েছে, এগুলো ছাড়িয়ে নেব, যেহেতু মাশরুমে কিন্তু ভালো করে আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে রান্না না করলে ভালো লাগে না। আর এদিকে রান্নাটাও চালু করে দিয়েছে আমার বোন, কিন্তু মাছের ঝোল করবে, মাশরুম করবে, বাঁধাকপি করবে। তো সব একটা একটা করে রান্না করে নিচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সত্যি এত সুন্দর রান্না, যা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, মনে হচ্ছে সেই টেস্ট হবে। এটা তো মাছের ঝোল। মাছের ঝোল দেখো পুরোপুরি রেডি, মাছের ঝোল নামিয়ে দিয়েছে। এবার আমার বোন চাপাবে বাঁধাকপি। বাঁধাকপির মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে আগে কষাবে, তারপরে কপিটা দেবে। কেননা বাঁধাকপি চাপানোর আগে যদি মানে মশলাটা না কষিয়ে নেয় না, বাঁধাকপি দিয়ে দিলে দেখবে
জল বেরিয়ে যায় অনেকটা। আর জল বেরিয়ে গেলে মশলাটা তখন কষানো হয় না, তখন মশলা মশলা একটা ঘ্রাণ বেরায়, খেতে অতটা ভালো লাগে না। তো তোমরা যখন বাঁধাকপি করবে আগে মশলাটাকে তেলে আগে ভালো করে কষিয়ে নেবে, তারপরে বাঁধাকপিগুলো দেবে। বাঁধাকপি, আলু, টমেটো এগুলো সব কিছু পরে দিয়েছে। আর যখন নামাবে তখন হালকা ধনেপাতা দিয়ে দেবে। আর মাছ রেখেছিল, মাছের মাথাগুলো, সেই মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দেবে, এর সঙ্গে হালকা মিট মশলা। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। এই শীতের দিনে নতুন নতুন এখন সবজি, বাঁধাকপি 12 মাসই পাওয়া যায় না যে তা নয়, কিন্তু এমনি সময় বাঁধাকপি যেরকম একটা টেস্ট, কিন্তু এখন দেখবে এই শীতে বাঁধাকপি, ফুলকপি এইগুলোই এখন সবজি। শিম বলো, তারপরে ধনেপাতা বলো, এগুলো সব এখন এই শীতের সবজি, কিন্তু খেতেও খুব ভালো লাগে এখন। আর এমনি টাইমে যতটা না টেস্ট লাগে, এখন কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই বাঁধাকপিটা হয়ে এসেছে, নামানোর আগে দেখো, দেখতে পাচ্ছ মিট মশলা উপর দিয়ে, খানিক মিট মশলা দিয়ে দিলে আরও ভালো লাগে, তাহলে আর বাঁধাকপির সেই গন্ধটা থাকবে না। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আবারও বলছি। আর তোমরা সবাইকে কোথা থেকে দেখছো ভিডিওটা সবাই একটু কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, এই অবধি।